ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার পর দুই দেশের উত্তেজনা কিছুটা কমবে বলে আশাবাদী ইরানের জনগণ। সামরিক উপায় নয়, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান চান তারা। দুদেশের নেতাদের উচিত সংঘাত এড়িয়ে যাওয়া, কারণ এটা জনগণের জন্য শুধু ক্ষতিই বয়ে আনবে। বরং শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্যই কাজ করা উচিত তাদের। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চেষ্টা করছে সামরিক পদক্ষেপ এড়িয়ে ইরানের সঙ্গে চুক্তিতে আসতে, কারণ ইরানেরও সামরিক বাহিনী যথেষ্ট শক্তিশালী। সেই জায়গা থেকে আমরা বেশ আশাবাদী। এরই মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার পারমাণবিক আলোচনা শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে আস্থা গড়ে তুলতে এখনো সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। শুধু পরমাণু ইস্যুতেই আলোচনা হয়েছে। আমরা তাদের জানিয়েছি পারমাণবিক সমৃদ্ধকরণ আমাদের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি অব্যাহত থাকবে। আশা করছি খুব শিগগিরই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসবো আমরা। দুই দেশের প্রতিনিধিরা মনে করেন দ্বিতীয় দফার বৈঠকটি দ্রুতই হওয়া উচিত, কিন্তু এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এদিকে ওমানের বৈঠকে ট্রাম্প ইরানকে 5টি শর্ত দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম মারিফ। এই শর্তগুলো হলো ইরানের সমৃদ্ধকৃত 400 কেজি ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেয়া, দেশটির পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেয়া, ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেয়া, মিসাইল প্রোগ্রাম বা উৎপাদন বন্ধ করে দেয়া এবং সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে যেসব সশস্ত্র মিত্রবাহিনী আছে তাদের সহায়তা বন্ধ করে দেয়া। বিশ্লেষকরা বলছেন ইরানকে যে 5টি শর্ত দেয়া হয়েছে সেগুলো শুধুমাত্র মানা অসম্ভবই নয়, এগুলো দেয়া হয়েছে যেন প্রত্যাখ্যান করা হয়। আর বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেটি অনুযায়ী প্রত্যাখ্যানের অর্থ হলো যুক্তরাষ্ট্র ইরানে দ্বিতীয় হামলা চালাবে। এদিকে আগামী বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায় ওই বৈঠকে মূলত ইরান নিয়েই আলোচনা করবেন দুই নেতা। সৃষ্টি ঘটক, ৭১।